এই মুহূর্তে সব থেকে বড় খবর, আপনারা জানেন একদিকে যখন বাবরি মসজিদ তৈরি হচ্ছে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কিন্তু বাবরি মসজিদে দান করছেন। আর আমার পাশে যিনি রয়েছেন, এনার নাম হচ্ছে হায়দার আলী। হ্যাঁ, তিনি বাবরি মসজিদের জন্য ভরা মঞ্চে দাঁড়িয়ে 3 লক্ষ টাকা দান করেছিলেন। হ্যাঁ, এবং আজকের হুমায়ুন কবিরের একটি সম্বর্ধনা সভা ছিল, এবং সেই সবার মঞ্চে দাঁড়িয়ে তিনি কিন্তু হুমায়ুন কবিরকে পার্সোনালের জন্য 1 লক্ষ টাকা দান করলেন। এই যে মানুষের আবেগ, আমরা কথা বলবো তিনি কেন হুমায়ুন কবিরের ব্যক্তিগতভাবে 1 লক্ষ টাকা দান করলেন। এর আগেও তিনি বাবরি মসজিদের জন্য কিন্তু 3 লক্ষ টাকা দান করেছিলেন। আমরা কথা বলবো, এই মুহূর্তে তিনি রয়েছেন, তার কি বক্তব্য শোনাবো আপনাদের। এটা দেখে বোঝা গেল যে এখানে সমস্ত মানুষ চাই যে বাবরি মসজিদটা তৈরি হোক। সেই একটা উদ্দেশ্য নিয়ে প্রত্যেক মানুষটাই এখানে জমায়েত হয়েছে। প্রত্যেকের আগ্রহ আছে যে বাবরি মসজিদটা এখানে তৈরি হোক। হ্যাঁ, তারপরে ওই বাবরি মসজিদ তৈরির উদ্দেশ্যে যে আমরা এসছিলাম, সেখানে ওরাও এসছে যে এখানে হুমায়ুন কবির সাহেব যে এসছিলেন। হ্যাঁ, অনেকে এসছিলেন, উনি কি বলতে চান, ওনার কি বক্তব্য আছে, সেই সব জানার জন্য লোক এসছে। এই ব্যাপারে দেখো, বেশি কিছু বলা তো যায় না, তবে একটা জিনিস যেটা আমি জানি, বাবরি মসজিদ নিয়ে এখনো পর্যন্ত কোনো সমস্যা ছিল না। সমস্যা ছিল ওইখানে রাম মন্দির ছিল, যে সমস্যা ছিল রাম মন্দির নিয়ে। বাবরি মসজিদ যখন ওখান থেকে শহীদ করে দিয়ে রাম মন্দির তৈরি করা হয়েছে, বাবরি মসজিদ ভারতবর্ষে যে কোনো জায়গায় হোক, এ নিয়ে কারোর মনে সমস্যা হওয়ার কোনো ব্যাপার নেই। এটা হচ্ছে মানুষের একটা আস্থা। বাবরি মসজিদ একটা মানুষের আস্থা, যেহেতু বাবরি মসজিদ নিয়ে কোনো সমস্যা ছিল না, সমস্যা ছিল ওই জায়গাটা নিয়ে। হ্যাঁ, এই বাবরি মসজিদটা নতুন করে পুনরুদ্ধার করার জন্যই এই দানটা করা হয়েছে। না, আমার মতো এরকম হাজারো লোক আছে, লাখো লোক আছে যারা চাই যে বাবরি মসজিদ তৈরি হোক। দেখুন, দান করলে প্রত্যেক মানুষকে সন্তুষ্টি মনে হয়। আমি করার পরে আমারও একটা সন্তুষ্টি ভাব এসছে। আপনি যে দানটা করলেন, এটা তো বাবরি মসজিদের জন্য, হুমায়ুন কবিরের পার্সোনাল খরচার জন্য। একটা মানুষ মসজিদের পেছনে দিনরাত ছুটি করছে মসজিদটা খাড়া করার জন্য, তারও একটা খরচা আছে, গাড়ি ভাড়া আছে, যাওয়া আসা আছে। এই হিসাবে আমি একটা আলাদাভাবে ওনাকে একটা গিফট দিলাম। এটা তো আমি বলতে পারবো না, প্রত্যেক মানুষের অভাব আছে, অভাব নেই এরকম কোনো মানুষ নেই। বাবরি মসজিদ পরিপূর্ণ না হওয়া পর্যন্ত এরকম ভাবে কি সহযোগিতা করে যাবেন? ইনশাআল্লাহ চেষ্টা থাকবে। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ 24 পরগনা থেকে। কোথায় বিজনেস আপনার? মুম্বাই থেকে এসেছেন? আমি বোম্বাই থাকি। মুম্বাই থেকে এসেছেন? হ্যাঁ, স্পেশালি দান করার জন্য। হ্যাঁ। হুমায়ুন কবির তিনি বলছেন যে তারা ক্ষমতা আসে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যে একাধিক প্রকল্প চালু করেছে, সেই প্রকল্পকে ডবল করে তিনি এ করবেন বলছেন। এই নিয়ে আপনি কি বলছেন? বুঝলাম না কথাটা, আবার বলো। হুমায়ুন কবির তিনি বলছেন যে তারা ক্ষমতায় আসলে রাজ্য সরকার যেভাবে তিনি যে প্রকল্প চালু করেছে, এতে মুসলিমদের সম্মান আরো নিচু হয়ে যাচ্ছে। এই কারণে তিনি বলছেন যাতে করে যে সমস্ত বাংলার বাড়ি থেকে শুরু করে যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো তিনি ডবল করে দেবেন বলছেন। সেটা সে ওয়াদা করেছে, ইনশাআল্লাহ হয়তো ক্ষমতায় আসার পর এটা পূর্ণ হতে পারে, এটা বিশ্বাস আছে। যেহেতু ওয়াদা করেছিল বাবরি মসজিদ করবে, সেই নিয়ে তার ফাউন্ডেশনও শুরু হয়েছে, ইনশাআল্লাহ কাজও শুরু হয়ে গেছে। আর আমাদের এতটা বিশ্বাস আছে যে ইনশাআল্লাহ আগেও সে কাজ করবে। অনেকে বলছে যে বাবরি মসজিদ হলে আবার আমরা ভাঙবো। এ ব্যাপারে তো দেখো, বেশি কিছু বলা যাবে না, ওই সময়ের সাপেক্ষে দেখা যাবে কি হবে না হবে। এবার কারোর যদি ক্ষমতা অনেক বেশি থাকে, হ্যাঁ, তারা আসতেই পারে, ঠিক আছে। এবার সেই জন্য আমাদেরকে ক্ষমতায় আনতে হবে হুমায়ুনকে। কাজ শুরু হয়েছে দেখে ওই জন্য খুশি হয়েছি, বাবরি মসজিদের কাজ শুরু হয়ে গেছে, সেটা দেখে এলাম। মনে হচ্ছে না যে হুমায়ুন কবির বাবরি মসজিদকে সামনে রেখে রাজনীতি করছে? দেখো, এটাও একটা রাজনীতির একটা ধাপ, কারণ এটা তো বলা যাবে না সেটাকে রাজনীতি করা হচ্ছে। রাজনীতিতে আছে বলেই সেই কাজটা করতে পারছে আজকে। রাজনীতিতে না থাকলে সে বাবরি মসজিদ তৈরি করতে পারতো না, বা ওই পরিকল্পনাটা নিতেও পারতো না।